আজকের ভিডিওতে আপনারা দেখবেন সুন্দর শালের বনের মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার ডুয়ার্সিনি। সেখানে ডুয়ার্সিনি মায়ের মন্দির দেখলাম। প্রতি শনিবার আদিবাসীদের হাট বসে, সেখানে হাটে ঘিরে আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বললাম। তারপর আমরা সাতরুম হোমস্টেতে পৌঁছে গিয়ে তাদের হাতে সুন্দর খাবার আমরা দুপুরে খেলাম। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি, দারুণ একটা ওয়েদার, বেশ ছায়ায় ছায়ায় আমরা চলেছি। আশা করছি এরকমভাবে আমরা পৌঁছে যাব যদি মেঘ না হয়। তো সঙ্গে রেনকোট আছে আমাদের সাপোর্ট। দাঁড়িয়ে আছি দেউলটিতে, একটা রাস্তার সাইডে একটু দাঁড়ালাম, এখানে একটু রেস্ট নিলাম। সকালবেলায় বেরিয়েছি চাটা খেয়ে। তো আমরা সবাই একসাথে হই হই করে এমন একটা জায়গায় এক্সপ্লোর করতে চলেছি, দেখতে থাকুন, ভীষণ মজা পাবেন। চলুন তাহলে আমাদের সাথে। এখানে দাদা চা বানাচ্ছে, চা খাবো। আজকে ওয়েদারটা দারুণ। হ্যাঁ, এটা কি তোমার গম ভাঙানো মেশিন? বাহ, এখন হয় না নাকি? এখন এই যে গম পাচ্ছি না, এখন গম কম হচ্ছে। কালো পিচের রাস্তা, মাথার উপরে আছে নীল আকাশ, আর এইদিকে শালবন। অপূর্ব অপূর্ব, তাই তো? দারুণ দারুণ। আর রাস্তাটা এদিকে বেঁকে গেছে, ওখান থেকে গাড়িগুলো আসছে, দারুণ লাগছে এই জায়গাটা। দারুণ একটা আশ্রম, রামকৃষ্ণ সারদা পীঠ। এই আশ্রমটা, এখানে একটা ব্যানার দেওয়া আছে, বেলপাহাড়ি সোজা, শিলদা সোজা। বাদিকে চলে গেল কনক দুর্গা মন্দির, কনক দুর্গা মন্দির বাদিকে চলে গেল। এখানে বোর্ড দেওয়া আছে। দারুণ জায়গা ঝাড়গ্রাম। এটা হচ্ছে বেলপাহাড়ি, বেলপাহাড়ি বাজারের উপর দিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে কাঁকড়া ঝোড় যায়, আর এখানে একটা স্ট্যাচু আছে। এবার আমরা যাচ্ছি ঝিলিমিলি। কত 5 লিটার কত? 532 টাকা। ও, এটাই প্রথম? বাপরে বাপ, এই এলাকায় পাম্পই নেই, এটাই প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা তাহলে মানুষের, এটা মানুষের খুব সুবিধা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। বাহ, ধন্যবাদ। নতুন পেট্রোল পাম্প, এখান থেকে তেল ভরে নিলাম, খুব সুবিধা হবে মানুষের। এটা হচ্ছে প্রথম এই এলাকায়। খুব সুন্দর হলো জায়গাটায়, এখানটা পেট্রোল পাম্প হওয়াতে। চলুন হাটটা ঘুরে দেখায়। রাস্তার পর বাইকটা রাখা একটা সাইডে, আমরা
ঘুরে ঘুরে দেখবো। হাট বসেছে শনিবারে। এখানে আমরা নির্মালা অন হুইলসের নির্মালদাকে পেয়ে যাবো। একটা সাইডে বাইক রাখো, রেখে আমরা হাটে এখন ঘুরবো। এখন আমরা হাটে যাচ্ছি, পোড়াডির হাটে। আদিবাসী হাট, অনেক পুরনো, বাইরে থেকে বহু লোক আসে এই হাটে। তারা এই হাটটার জন্য অপেক্ষা করে থাকে শনিবার দিন। তো চলুন আমরা হাটে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে নির্মাল্য অন হুইলসের নির্মালদা, আর রয়েছে ট্যুর আর রাইডারের রায়বাবু। চলুন। এই ঢুকেই দেখছি এখানে হাঁস নিয়ে বসে আছে, মুরগি নিয়ে বসে আছে। এগুলো বিক্রি করো তো দাদা? কত হাঁস মুরগি? হাঁস 300 টাকা, আর মুরগি 500 টাকা। আর বাড়িতে পোষা? বাহ। এখন আমরা হাটটা ঘুরে দেখছি, ওখানে অনেক কিছু আছে। ওই যে মুরগি আছে ওখানে, সব বাড়ির পোষা, সেগুলো নিয়ে এসছে। ছাগলগুলো দেখুন, বাপরে বাপরে, আজি মোড়ক। আচ্ছা, সব মোড়ক। বাপরে বাপ, কত বড়, ময়ূরের মতো লেজ, দারুণ। এইটা দেখুন কি সুন্দর, ওরে বাবা, বাপরে বাপ, এটা একদম স্লিম, এটাও সুন্দর। হ্যাঁ, মানে ময়ূরের মতো লাগছে দেখুনগুলো। এটা দেখুন, আসিল প্রজাতি। আসিল প্রজাতি। আচ্ছা আচ্ছা, এটা আসিল প্রজাতি। দারুণ দারুণ, এটা লড়াকু মোড়ক। এগুলো এগুলো নিয়ে খেলা দেখায় এরা। এইটা দেখুন, এটা দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। এখানে হাঁস মুরগির এটা হাট, ওইদিকে আছে সবজি। এইগুলো দেখুন, ও এগুলোকে পায়ে দড়ি দিয়ে আটকে রেখে দিয়েছে, ডাকছে কক কক। আচ্ছা, এখানে সবজি সবজি কি কি সবজি পাওয়া যাচ্ছে দেখেন। এগুলো একদম একদম ক্ষেতের বাড়ির সবজি। আজকে শনিবার, সবাই নিয়ে এসছে এখানে, পয়সা নিয়ে বসেছে। দারুণ দারুণ। পটল কত করে দাদা? 30 টাকা কিলো। বেশ মোটা মোটা পটল। এগুলো সর্ষে বাটা বা জিরে বাটা দিয়ে দারুণ লাগবে। দই পটল দারুণ লাগবে। এটা সাবান, বাটি সাবান, তাই তো? এইগুলো হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসগুলো। আর হাটে এইগুলো আসবে, এইগুলোকে নিয়ে এরা খেলা দেখায়। এগুলো সম্পর্কে একটু বলুন। এগুলো হচ্ছে লড়াইয়ের মুরগি। এটা আমাদের ঝিলিমিলির পোড়াডি হাট, আসিল প্রজাতি। মেনলি সাউথ ইন্ডিয়া থেকে আনা হয়। আচ্ছা। সেগুলোকে ব্রিড করে বিশাল সাইজের। আচ্ছা। এক একটা মুরগির ওজন আপনার 7 কেজি 8 কেজি এরম আছে। আর দাম মিনিমাম 15,000 থেকে শুরু। বাপরে বাপ। আমি 30,000 পর্যন্ত দেখেছি। এরা ফাইটার, মানে মুরগি লড়াই। হ্যাঁ, লড়াই হয়, প্রচুর প্রাইজ জিতে আনে, সেই জন্য এখানে ডিমান্ড। নমস্কার, আমাদের এই পোড়াডি হাটে দাদা এসেছেন। দাদার সাথে অনেকদিন আগের থেকে পরিচিত, আর আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের এই হাটে আমাদের খুব সুন্দর সুন্দর মুরগি পাওয়া যায়। আর আমাদের মুরগি দাঙ্গাল আসিল আমার চ্যানেলও আছে, আর সেইখান থেকে আমাদের মুরগি চাষের আমরা ট্রেনিং দিই। মুরগি খুব সুন্দর সুন্দর মুরগি বাচ্চা আমরা লোককে প্রোভাইড করি, আর আমরা ডেলিভারিও করে দিই। আচ্ছা, আর তার চ্যানেলের নামটা একটু? ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 দাঙ্গাল আসিল, এই নামে চ্যানেল আছে। তো বিল্টু মন্ডল আমার নাম। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়ার খাতড়াতে বাড়ি আমার। অবশ্যই আসতে পারেন, আমাদের কার্ডও আছে। তো কার্ড দাদা খুব এনার্জেটিক ইয়াং ম্যান। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার ব্যবসা আরো বাড়ুক, অবশ্যই। নমস্কার, আরো প্রচার হোক, এটাই চাইবো। কেন্দু পাতা, যে পাতা দিয়ে বিড়ি হয় না? আচ্ছা, এই পাতা থেকে বিড়ি হয়? বিড়ির তামাকটা যে পাতা দিয়ে জড়ানো হয়, এটা হচ্ছে সেই কেন্দু পাতা। আর এই ক্যান্থ ফল পাকা, ক্যান্থ পাকা, এটা আমাদের জঙ্গলমহলের একটা স্পেশাল ফল। বাহ, ভালো খেতে, অনেকটা সফেদা টাইপের খেতে। আচ্ছা, অরেঞ্জ কালারের হয়, পাকলে দারুণ লাগে খেতে। দুটো গাছের সাথে পরিচিত হলাম আমরা। পোড়াডির হাটের থেকে আমরা বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি ওয়ার্ডফিনি। এখানে হাতি পারাপার হয় এইসব রাস্তা দিয়ে। জঙ্গল থেকেই তো মনে হচ্ছে হাতি এখানে থাকে। জামশেদপুর থেকে ঘাটশিলা 29 কিলোমিটার। এই প্রকৃতি, পাহাড়,
রাতটা এনজয় করতে করতে যাচ্ছি। এই যে ডুয়ার্সিনী মায়ের মন্দির, এই যে এইখানে মন্দিরে কোনো মূর্তি নেই, এখানে একটা পাথরে সিঁদুর লেপে তার উপর চূর্ণি দিয়ে এই মন্দিরে পুজো করা হয়। এই হচ্ছে ডুয়ার্সিনী মায়ের মন্দির। জয় মা জয় মা জয় মা, ডুয়ার্সিনী মার জয়। এই যে এখানে চূর্ণি দেওয়া আছে, একটা পাথরে সিঁদুর লেপন করা আছে। এখানে মাকে ডুয়ার্সিনী মা নামে পূজিত হয়। এখানে দেখুন মা সিংহের ওপর বসে, আর এখানে আছে মহাদেব। জয় মা। এটা হচ্ছে সাতগুরুম নদী। 7টা নালার জল এসে এই নদীতে পড়েছে, এইটা সুবর্ণরেখাতে গিয়ে মিশছে। এখন দেখুন ঘোলা জল, এখন বেশ জলের স্রোত আছে, অনেকটা জল বেশ এখন ভরা। লোকে এই নদী দেখতে আসে, একদম মন্দিরের পাশে সাতগুরুম নদী, আর এই হচ্ছে ডুয়ার্সিনী মা। 7টা নালার জল এখানে পড়েছে, আর এটা সুবর্ণরেখাতে গিয়ে মিশেছে। সাতগুরুম নদীটা আমাদের সাথে সাথে যাচ্ছে। ঘাটশিলা, হাসানপানি, ডুয়ার্সিনী, বনকুটির, এইদিকে বনকুটির, ডুয়ার্সিনী আর ঘাটশিলা সোজা সঙ্গে সঙ্গে যাচ্ছে। চলে এসছি, এই হচ্ছে সাতগুরুম হোমস্টে। আমরা হোমস্টেতে চলে এসেছি, সাতগুরুম হোমস্টে। আমরা এখন ভিতরে যাব। আমরা ঢুকছি, ভিতরে সুন্দর করে সাজানো। কোন ঘরগুলোয় থাকবো? আচ্ছা, ওইটা আমাদের জন্যে, ঠিক আছে। সুন্দর করে সাজানো, এগুলো মাটির ঘর, সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছ, ফলের গাছ সব আছে। দাদা ঢুকলাম, এটাই ঢুকলাম। ঘরে ঢুকতেই খাট, সুন্দর বিছানা, চেয়ার আছে, টেবিল আছে, বাথরুম, কমোড আছে, সুন্দর ছোট্ট ঘর, ফ্যান আছে। আচ্ছা, মাড হাউসটা একটু ঘুরে দেখি, আসো। সুন্দর বিছানা করা আছে, একটা খাট দিয়ে। এই হচ্ছে মাড হাউস, মানে মাটির বাড়িতে যেমন থাকে। আর উপরে আছে একটা ফ্যান, লাইটের ব্যবস্থা আছে, সুন্দর। যদি মাটির ঘরে থাকতে চান তাহলে এখানে আসতে হবে, এখানে এসে এই টেস্ট নিতে হবে। আর এখানে একটা আছে আয়না। এই হচ্ছে মাটির ঘর। এটা খুব ঠান্ডা। এটা কেমন লাগছে? দারুণ লাগছে, মানে অববিটের মধ্যে খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, ব্যবস্থাও খুব সুন্দর, ব্যবস্থা খুব ভালো। আর গ্রামের মানে গ্রাম্য পরিবেশের মধ্যে আছে, আর সবকিছু তো দেখছি মানে দারুণ। খিদে পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না, খাবারের থালি। হ্যাঁ, ওদের গাছের লেবু। তো আমরা এখন শুরু করছি। ডাল রয়েছে, তরকারি রয়েছে, সজনে শাক আছে, আর এইখানে কুঁদরি ভাজা রয়েছে, বেগুন রয়েছে, মাছ আছে, মাছ তো আছে। বন্ধুরা আমরা যাচ্ছি বর্ডারে। যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, ওই যে লাস্ট হচ্ছে ওই যে থ্যাংক ইউ, হ্যাঁ, বান্দোয়ান পিএ। ব্যাস, ঝাড়খণ্ড। এখান থেকে পুরুলিয়া 76 কিলোমিটার, বান্দোয়ান 16 কিলোমিটার, ঝাড়গ্রাম 97 কিলোমিটার। এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। বেরিয়ে পড়লাম বন্ধুরা সাইট সিন করতে। পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের আন্ডারে আমরা সেখানে যাচ্ছি, ইকো ফরেস্ট। এখানে এসে আপনারা থাকতে পারবেন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এই দেখুন কটেজ, দারুণ পরিবেশ। মোবাইল, এক হাতে হেলমেট, এক হাতে বাইক চালাচ্ছে, তাও এইরকম রাস্তায়। উনি একজন দারুণ রাইডার, উনি কেরালা, দার্জিলিং গেছে বাইক চালিয়ে। আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়িগুলো দেখুন কত সুন্দর, আদিবাসী বাড়ি। এ দেখুন মাটির বাড়ি। যাক, এখন মোটামুটি ভালো। আচ্ছা, এখন তাহলে ঘুরে
বাড়ি খুব সুন্দর। এটা আপনাদের বাড়ি? আপনাদের বাড়ি? আর ঘর দেখাচ্ছে, আসো, আমাদের যেতে বললো। চলে আসো, চলে আসো। এই দাদুর বাড়ি হচ্ছে এইটা। কি সুন্দর বাড়ি দেখো, রং টং করা, বেশ সুন্দর বাড়ি। তোমরা খুব শান্তিতে আছো। এই মাটির বাড়ির টেস্টই আলাদা। আচ্ছা, ওই হাঁড়িতে জল ভরে রাখো, খাওয়ার জল। খাওয়ার জল মানে কাজকর্ম করো ওই জল দিয়ে। আর এটা কি আছে একটু দেখাও। এটা এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রেন সিস্টেম এটা। খেতে চলে জমি খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব এখানে পড়ে, এখান থেকে বেরিয়ে যায়, এখানে বেরিয়ে চলে যায়। এই হচ্ছে ঘর, দেখো, বাহ, লাইট আছে ঘরে। এটা শিল, এটা শিল। আমরা মিক্সি, হ্যাঁ এটা পাথর, মশলা টসলা বাটে। যাক, এই ঘরে রান্না বান্না করো? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম গোপাল সরেন। আচ্ছা, গোপাল সরেন। ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আবার আসলে আবার দেখা হবে। এখানে ঘর? এখানে ঘর, ওই পাশে প্রতিবেশী? প্রতিবেশী। তোমার নাম কি? আচ্ছা, তোমরা সব সরেন? সরেন। আচ্ছা, তোমার জমি টমি আছে তো? খেতি বাড়ি কিচ্ছু নেই? কি করো, কি করো কাজ? কি করো? আচ্ছা আচ্ছা, বাহ, তোমাদের বাড়ি দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, ঘরের ভিতরে খুব ঠান্ডা, মাটির বাড়ি খুব ঠান্ডা। এখানে সোলার সিস্টেম করেছে, দেখো। ডিপার্টমেন্ট গিয়েছিল। আচ্ছা, ডিপার্টমেন্ট থেকে দিয়েছে। এখন খারাপ হয়ে গেছে। আচ্ছা, বাহ, এখন কারেন্ট চলছে। চুলোটা দেখো, আরে বাবা, এই দেখে যাও, দেখে যাও, চুলোটা দেখো, চুলোটা দেখো, দেখো। না না, জুতো পরে আসার দরকার নেই। বাহ, কাঠের উনুনের রান্না, কাঠের উনুনের মাংস রান্না করে খেতে হয়। ও, এই হচ্ছে রান্নাঘর। এটা কি আছে? ভুট্টা, ভুট্টা পোড়া। তোমার তোমার জমির ভুট্টা বীজ করার জন্য? আচ্ছা, এটা খাচ্ছ না? আচ্ছা আচ্ছা, এখানে ক্যাম্প খাটে আছো। তোমার ওই যে বোমা, বোমা এদিকে। আচ্ছা আচ্ছা, বাহ, রান্নাঘর খুব ভালো লাগলো দেখে। এখানে রান্না বান্না করছো? তা আজকে রান্না কি হয়েছে দুপুরে? দুপুরে রান্না নাই, ওই একবারে রান্না। কি রান্না হয়েছে বলো? চাল, ভাত হয়েছে। আর ভাত হয়েছে, ভাত। আর আর ভাতের সাথে কি? আর তরকারি টরকারি সবজি কিছু? আলু, আলু, আলু সেদ্ধ, আলু সিদ্ধ। আচ্ছা, আর কিছু নাই? আর কিছু হয়নি? আচ্ছা আচ্ছা। আর আম পাকা একটা করে খেয়েছি। একটা করে আম পাকা খেয়েছো? বাহ, দারুণ খাবার। একটা করে আম পাকা ভাত দিয়ে, দারুণ। আছে, দাও। ভালোবাসা দেখো, নির্ভেজাল, গাছ পাকা আম। কি আম এগুলো? কি আম বলে? কি আম বলে? এটা বড় আম, মানে ওইটা সাইজের আম। এটা তো বড় আম। এই হচ্ছে, দেখো কি আম, কি আম এটা? বড় আম বলে। আরে বাবা, এটাকে সাইজ আম বলে। তোমার তো অন্তর তো বিশাল বড়। নাম কি? সীতারাম সোরেন। তোমরা সব সোরেন এখানে এক জায়গায় আছো? মিক্স আছে। আচ্ছা, তোমার তো জমি টমি আছে না নেই? চাষবাস আছে। কি এখন কি চাষ করছে এই সময়? এই সময় সবজি টবজি হয়, তো সবজি টবজি বেশি হয়। এককালীন হয় ধানের চাষ। আচ্ছা আচ্ছা, ধানের চাষ বর্ষাকালে। জোয়ার জোয়ার, এরকম করতে হবে, তাই না? মানব গরু, জোয়ার জোয়ার। জোয়ার। কাঁচা পাকা রাস্তা দিয়ে এখানে একটা ব্রিজ আছে, এই যে। আর ওইদিকে হয়তো মনে হয় যাওয়া যাবে না। এই হচ্ছে সেই কাঠের পুল ব্রিজ, এখন এটা পাকা করা হয়েছে। এখানে সবাই আসে দেখতে। এই ব্রিজটা তো বেশি দিন হয়নি গো? না, বেশি দিন বেশি দিন হয়নি। এটা কি নদী? সাতগুরুম? একটা অংশ এদিক দিয়ে গেছে। আচ্ছা, এটা বর্ষাকালে অনেক জল হয়? বর্ষাকালে জল হয়, এখন কম আছে জল। আচ্ছা দাদা, এখানে হাতি দেখা যায়? হাতি দেখা যায় ওই ভাদ্র মাসে। ভাদ্র মাসে আসে? আসে, ওদের ইচ্ছা হলে চলে আসবে, ওদেরই তো জায়গা, তোমরা বাড়ি ঘর করে আছো। আর এখানে বন্য জন্তু আর কি দেখা যায়?
ময়ূর দেখা যায়? আচ্ছা, তোমাদের এদিকে তো শাল গাছ এই গাছগুলোই ভর্তি, আম টাম এই গাছগুলো কম আছে, আম কাঁঠাল এগুলো কম আছে, মানে এই মাটিতে এই গাছগুলোই বেশি ভালো হয়। আচ্ছা, সাপ, হ্যাঁ সাপঘরা ওইটা একটা আছে, ওইটা বলো। এখান থেকে কত, গোয়াটা কত দূর এখান থেকে? 1 কিলোমিটার। ওখানে যাওয়া যায়? ও বাবা, ওখানে লোকে যায় দেখতে। এই নদীতে মাছ টাছ বেশ ভালোই পাওয়া যায়। কি মাছ পাওয়া যায়? ছোট মাছ পাওয়া যায়। হ্যাঁ, ওই নদীটা ঘুরে এই দিক দিয়ে বেয়ে গেছে, দিয়ে সুবর্ণরেখা নদীতে গিয়ে ওখানে গিয়ে মিশেছে। আর সাতঘরা কেন বলে এটাকে? এটা না, এটা সাতগুরু হচ্ছে 7টা পাহাড়কে পাখে এটা। আচ্ছা আচ্ছা, সেই জন্য সাতগুরু। আচ্ছা, আর সাপঘরা হচ্ছে সাপের ঘর। আচ্ছা, সাপ আছে, মানে এটা অর্ধেক হয়ে পড়ে আছে, ভবিষ্যতে ওইদিকে আরো রাস্তা হবে। এই দেখুন বন্ধুরা, ভুট্টা ক্ষেত, এই যে, হ্যাঁ সবে আসছে, ফুল হয়েছে ভুট্টার। ভুট্টা ক্ষেত ধরে, চাষের জমি ধরে যে সরু রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি আমাদের সাতগুরু হোমস্টের দিকে। হোটেল বা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এখানে, হোটেলে এখানে এসেও থাকতে পারেন। এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, সুরাজিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হ্যাঁ আসান পানি। আচ্ছা, আসান পানি, এখানে এসেও থাকতে পারেন, ভালো ব্যবস্থা। হ্যাঁ, এটা নতুন তৈরি হয়েছে, পাহাড়ের কোলে নিরিবিলি নির্জনে 2 দিন এখানে কাটিয়ে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। মায়ের মন্দিরের কাছেই হাট, তাই তো, হাটে সব বাইক টাইক সব এখানে রাখতে হবে, দিয়ে এবার আমরা হাটে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বন্ধুরা হাটের ভিতরে, হাট দেখতে, দুয়ারসিনির হাট দেখতে যাচ্ছি। চলো, দেখুন হাটে প্রচুর লোক এসছে, আর এই হাট খুব জনপ্রিয়, বাইরে থেকে অনেক লোক আসে এখানে দেখতে। জামা কাপড়, খাবার দাবার, প্রচুর কিছু এখানে পাওয়া যায়। আমরা এখন হাটের ভিতরে যাচ্ছি। সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, এই হাটে যাবে, ভালো কিছু কিনবে। এখান থেকে শুরু হলো হাট, প্রচুর লোক এসছে, প্রচুর লোক, কত কিছু উঠেছে হাটে। কল কল করে বয়ে চলেছে। এখন বেশ জল অনেকটা আছে, কারণ বর্ষার সময় জলটা ঘোলা। আর এই নদীর পাশেই বসেছে হাট, বালি কাটছে। এটা হচ্ছে আদিবাসী হাট, ডুয়ারসিনি হাট। এখানে হাটটা হচ্ছে আদিবাসী হাট, বাইরে থেকে সবাই আসে এখানে এই হাট দেখতে। হ্যাঁ, এখানে পিঁপড়ের ডিমের চাটনি, সেটা দেখবো, পিঁপড়ের ডিম খায় এখানে। হ্যাঁ, অনেক কিছু আছে, আদিবাসীরা যেগুলো পছন্দ করে সেই সমস্ত জিনিস এখানে আছে। আর এখানে আছে তাজা সবজি, মাছ, বাড়ির মুরগি, হাঁস, এগুলো সব এখানে নিয়ে এসে বিক্রি করে। চলুন এবার হাট দেখতে যাব। মাকড়া বেগুন 5 টাকা। এটা কি বেগুন? এটা এত ছোট? এটা কালো বেগুন। কালো বেগুন কেজি কত? এটা 10 টাকা। এই বেগুনটা ছোট সাইজ, এটা খেতে ভালো, মাছের ঝোলে বেশ দারুণ জমে যাবে। এই যে লাউ শাক, একদম তাজা তাজা লাউ শাক। কত ভাই? 10 টাকা। এই যে গাছ পাকা আম, এদিকটা আসো। এই আম কত? আম 12 টাকা গাছের পাকা? কাঁচা? আচ্ছা আচ্ছা, এটা কার্বাইড দিয়ে পাকা করে। কি আম এটা? কি আম? ন্যাংরা আম, বেশ অন্যরকম দেখতে, তাই না? লাল। আচ্ছা, দারুণ গন্ধ। এই যে শালপাতা পোড়া চিকেন, এ কত গো? 20 রুপিয়া। এই এখান থেকে খেয়ে নিলেই তো হয়ে যেত। ওই দা, ওকে বেকার পড়া হলো। এখন অর্ডার দিলে করে দিতে পারবে? এখন অর্ডার দিলে করে দিতে পারবে? আধা ঘন্টা লাগবে। এখানে হাড়িয়া বিক্রি হচ্ছে, হাড়িয়া, মহুয়া। দেখুন এই যে ছোলা দিয়ে খাচ্ছে, হাড়িয়ার আসর।
দেখা ওই যে বোতলে সব সব হারিয়া লোকাল ওয়াইন। হ্যাঁ লোকাল ওয়াইন। এটা ছোলা দিয়ে, ওই ছোলাটা হচ্ছে চাট, ওইটার সাথে এরা খাচ্ছে। এই যে হ্যাঁ মহুয়া কত গ্লাস? কত গ্লাস? কত গ্লাস? আচ্ছা এই যে সর্ষের তেল, এগুলো এরকম প্যাকেটে করে দিচ্ছ তাই তো? কতটুকু আছে এটা? কতটুকু আছে এটার মধ্যে? 80 গ্রাম আছে। প্যাকেটে নিয়ে তো রিক্স, যদি ফুটো হয়ে যায় ব্যাস গেল। অল্প অল্প পরিমাণে এইভাবে নিয়ে যায়। বাহ, আচ্ছা পিঁপড়ের ডিম উঠেছে আজকে? পিঁপড়ের ডিম ওঠেনি আজকে? ওটা ফুরিয়ে গেছে। আচ্ছা, তো হাটটা ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। সব পাবেন এখানে এবং দামটা একটু কম। A to Z আছে হাটে। কি চাই আপনাদের? সবজি থেকে, জামা কাপড় থেকে, খাবার থেকে, মাছ মাংস সব পাবেন এখানে। মুদি, এই হচ্ছে জনপ্রিয় সেই ডুয়ার্সিনির হাট। এটা 2005 সালে মাওবাদীরা উড়িয়ে দিয়েছিল। এটা গেস্ট হাউস হতো তাই না? হ্যাঁ পঞ্চায়েতের গেস্ট হাউস। এটা দেখো খুব সুন্দর বিল্ডিংটা, কিন্তু এই অবস্থা জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা চুন পাথর দিয়ে, এটা ওই হাড়িয়া বানাতে লাগে। 5 টাকা। দাদা পটল কত? 410 টাকা। এটা কি সবজি গো এটা? হ্যাঁ এটা ওই ঝিঙের মতো? আচ্ছা আচ্ছা, মানে সবজির মধ্যে দিয়ে খায়। দুন্দুল দুন্দুল। এগুলো কার্বাইড না, একদম গাছ পাকা, দেখেই বোঝা যাচ্ছে কার্বাইড না। ব্যাগ থাকলে, বাড়ির কাছে থাকলে একদম ভরে ভরে নিয়ে যাওয়া যেত। ভীষণ ভালো লাগলো হাটটা দেখে। আসান পানি, পশ্চিমবঙ্গ রাজ্যে আপনাকে স্বাগত। আমরা এখন সাতগুরুম হোমস্টের দিকে যাচ্ছি। আর এদের পোষা দুটো রাজহাঁস আছে, দেখুন রাস্তার উপর দিয়ে চড়ে বেড়ায়। এদের কোনো ভয় নেই, এত গাড়ি যাচ্ছে, এরা রাস্তায় বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আয় আয়, এই দেখুন দুটো রাজহাঁস ওরা পুষে রেখেছে, এরা সৌন্দর্য বাড়াচ্ছে। চলে আসলাম সাতগুরুমে। আমরা এখন এই মুহূর্তে আছি অ্যাডেলফা রিট্রিট, শঙ্করদার বান্দোয়ানে অ্যাডেলফা ভালু ড্যামের পাশে অ্যাডেলফা রিট্রিট। তা আমরা এখানে চলে এসেছি সাতগুরু হোমস্টে থেকে, কারণ ওখানে গতকাল যে ঝড় বৃষ্টির জন্য কারণে কারেন্ট বন্ধ ছিল। আর এখানে আসার কথা ছিল মানে রবিবার দিনটা, মানে শনিবারই, কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে কারেন্ট আছে। তো সেই শুনেই আমরা এখানে চলে এলাম। আমরা এখানে স্টে করলাম, কালকে আমরা এখান থেকে সাইট সিন করতে যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। গুড নাইট, দেখা হবে কালকে সকালে।